আলহামদুলিল্লাহ। ওয়া আনতা ওয়া আনতুম। هل أكلت الطعام؟ নাম هل أكلت الطعام؟ هل أكلت طعام الليل؟ নাম নাম اليوم أكلت. هل قرأتم وحفظتم الدرس؟ حفظتم معاني الألفاظ. نعم، حفظت هذا المعنى اللفظ. নাম জি, মুখস্থ হয়েছে সবার? জি ইনশাআল্লাহ হয়ে গেছে। জি। একটি চশমা, নাজারাতুন, একটি সাইকেল, দারাজাতুন, একটি বিছানা, ফিরাশুন, একটি খাট, তারিরুন, একটি টুপি, ওলাংসুয়াতুন, একজন মহিলা, ইমরাতুন, তুমি, আংতা, হ্যাঁ দাদা, জাদ্দুন, ফুফু, ফুফু, আম্মাতুন, একটি ঘটনা, কিসাতুন, লাঙ্গল, জি লাঙ্গল, মিহাসুন, হ্যাঁ আরেকজন, আলো, দাউন, নুরুন, আলো, পিছনে, পিছনে, নুরুন, নুরুন, পিছনে, হ্যাঁ আরেকজন কে বলতেছেন? কনকুন, হ্যাঁ ইমাম হাসান ভাই, আপনি বলেন। একটি ম্যাপ, একটি ম্যাপ, একটি ম্যাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খরিতাতুন। হ্যাঁ, এরপরে নিচে, নিচে হচ্ছে নিচে তাহতা। জি, তাহতা তাহতা তাহতা। একটি বাজার, একটি বাজার। জি, সুকুন, সুকুন, দৃশ্য, জরুন, জি, দৃশ্য। দৃশ্য, মাংজরুন, হ্যাঁ ভাই, তাই আকুন, বোন, উখতুন, উখতুন, আচ্ছা, প্রশস্ত, ওয়াসিউন, একজন শিশু, ওয়ালাদুন, একটি বালিশ, আচ্ছা উস্তাদ, ওয়ালাদুন মানে মনে হয় ছেলে না এরকম। একটি বালিশ, মানে মনে হয় একটি বালিশ হচ্ছে একটি বালিশ হচ্ছে বিসাদাতুন। হ্যাঁ আর একটি শিশু, তিফলুন। হ্যাঁ আরেকজন, আরেকজন কে বলবেন? ইলিয়াস ভাই। মাইদুল ইসলাম। জি মাহিদুল ইসলাম ভাই। জি ওস্তাদ জি। জি মাহিদুল ইসলাম ভাই বলেন। একটি চশমা, নাজারাতুন, একটি বক্স, বক্স বলছেন? হ্যাঁ একটি বক্স, সুন্দুকুন, একটি তালা, কুফলুন, হ্যাঁ গরিব বা দরিদ্র, ফাকিরুন, মেধাবী, জাকিয়ুন, হ্যাঁ এরপরে উট, জামালুন, খালা, খালা, হ্যাঁ একটি গাড়ি, সাইয়ারাতুন, হ্যাঁ আরেকজন ইসরাফিল ভাই।
একটি কামরা। একটি কামরা। ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই। জি জি, একটি কামরা। غرفة حجرة একটি ঘর। بيت একজন মহিলা। امرأة একজন শিশু। طفل পরিশ্রমী। পরিশ্রমী। مجتهدة مجتهد হ্যাঁ, খুব। جدا অন্ধকার। ظلمة জি, আরেকজন। আবু হানিফ ভাই। السلام عليكم أستاذ جي ওয়ালাইকুম সালাম। জি, হ্যাঁ, ডাস্টার। مساحة ম্যাপ। ماب ماب خارطة জি, خارطة হ্যাঁ, একটি লাঙ্গল। একটি লাঙ্গল محرس দৃশ্য। منظر দুর্বল। দুর্বল ضعيف জি, শক্তিশালী। শক্তিশালী 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 আছে হ্যাঁ, শক্তিশালী। এরপরে খোলা। হ্যাঁ, খোলা। খোলা মুগলাক খোলা আছে মাফতুহুন একজন ব্যবসায়ী। তাজিরুন ধনী। ধনী গনিয়ুন একজন লোক। রাজুলুন একজন মহিলা। ইমরাতুন জি, এই শব্দগুলো যে একসাথে দেওয়া হয়েছে মুখস্থ করার সুবিধার্থে, আমরা এই শব্দগুলো ভালোভাবে মুখস্থ করব ইনশাআল্লাহ। আরও যত শব্দগুলো বাকি আছে এই শব্দগুলো আমরা এইভাবে একসাথে জমা করে নিয়ে আসবো, যেন আমাদের মুখস্থ করাটা সহজ হয়। আমরা প্রতিদিন একবার করে এই শব্দের তুলে রিভাইজ দিব। এখন তো আমাদের কাছে একবারে কাছে চলে আসছে, সামনে চলে আসছে। এখন তো আর বইয়ের শত শত পৃষ্ঠা উল্টাইতে হয় না, নাহলে খুঁজে খুঁজে বাইর করতে হয় কিতাবের মধ্যে কোন জায়গায় শব্দার্থ আছে, কোন জায়গায় নাই, নিচে দিয়ে উপরে দিয়ে মাঝখানে, এগুলো অনেক ঝামেলা হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা যেন সহজে মুখস্থ করতে পারি, এই জন্য সিস্টেমটা করা হয়েছে। সরফ কাকে বলে? আমরা যে সরফ পড়তেছি, এই সরফ কাকে বলে, সরফের আলোচ্য বিষয় কি, এবং সরফের উদ্দেশ্য বা লক্ষ্য বা উদ্দেশ্য কি, এগুলো কি মুখস্থ হয়েছে সবার? একজন বলেন তো, সরফ কাকে বলে? মাসদার থেকে বিভিন্ন শব্দ তৈরি করার নিয়ম কানুনকে সরফ বলে। সরফের আলোচ্য বিষয় কি? ফেলের পরিবর্তন ঘটানো। জি, ফেলের পরিবর্তন ঘটানো আলোচ্য বিষয়। আর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো শব্দ গঠনের ভুলভ্রান্তি যেগুলো আছে এটা পরিপূর্ণভাবে ঠিকঠাক করা। জি, আপনি মিউট করেন, আপনার থেকে আওয়াজ আসে। জি, আচ্ছা, বাকি যারা আছি তারা আমরা সবাই পারি। এই যে দেখেন শেষে দিয়ে লেখা আছে মূল কথা।
শব্দের গঠন ও রূপান্তরের নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে। এখানে একটা বিষয় আমরা যারা নতুন তাদের জন্য একটা কঠিন হতে পারে, সরফ আবার কি জিনিস। তো আমি আপনাদেরকে বলি, এটা একটা বিভাগ, যেরকমভাবে চিকিৎসা এটা আলাদা একটা বিভাগ, এটার মধ্যে তো আবার বিভিন্ন বিভাগ আছে। কেউ আছে সার্জারি নিয়ে, কেউ আছে দাঁত নিয়ে, কেউ আছে চর্মরোগ নিয়ে, আবার কেউ আছে নাক কান গলা নিয়ে, এরকমভাবে বিভিন্ন বিভিন্ন বিভাগ আছে। তো আরবি ভাষার মধ্যেও বিভিন্ন বিভাগ আছে, অর্থাৎ বিভিন্ন ফোন আছে। এটাকে আমাদের কওমি অঙ্গনে বা আমাদের আরবি ভাষা এগুলোকে ফোন বলে, এক একটা বিভাগ বা এক একটা ফোন। তো ইলমুস সরফ এটা একটা ফোন, এটা একটা ফোনের নাম বা একটা বিভাগের নাম। অনুরূপভাবে ইলমুন নাহু এটাও আরেকটা বিভাগের নাম। তো আমরা যারা জেনারেল লাইনের তাদের জন্য আমরা এটাই বলবো ইলমুস সরফ। আপনারা অনেকেই যারা নতুন আসছেন বা এই আরবির সাথে কোনো মুনাসাবাত আগে ছিল না, তাদের কাছে এটা নতুন একটা শব্দ মনে হবে বা এটা আবার কি জিনিস, এটা সম্পর্কে তাদের একটা সন্দেহ থাকবে বা এটা বুঝবেন না তারা এটা কি জিনিস। তো আমি আপনাদের লক্ষ্য করি বলতেছি যে এটা হচ্ছে একটা বিভাগের নাম, আরবি ভাষার একটা বিভাগ, আলাদা একটা বিভাগ ইলমুস সরফ। এখন আপনারা শুধু এটা পরিভাষা হিসাবে ইলমুস সরফ শব্দটা মুখস্থ করেন। আর ইলমুস সরফ বলতে কি বোঝায়, এই যে এখানের মধ্যে তো মূল কথার মধ্যেই বলে দিছে যে শব্দ গঠন ও রূপান্তরের নিয়ম কানুন জানাকে ইলমুস সরফ বলে। আমি যে একটা শব্দ রূপান্তর করব, গঠন করব, এই গঠন করার নিয়ম কানুন আছে। নিয়ম ছাড়া তো কোনো শব্দকে গঠন করা যায় না। যেমন উদাহরণ হিসেবে এই জায়গা উপরে বলা হয়েছে, উদাহরণ হিসেবে যেমন ধরেন এই যে শব্দটা, এই যে দেখেন আন-নাসরু শব্দ, এই আন-নাসরু একটি পরিবর্তনযোগ্য মাসদার, তাতে পরিবর্তন ঘটিয়ে নাসারা ফেল তৈরি করা হয়। তদ্রূপ নাসারা একটি পরিবর্তনযোগ্য ফেল, তাতে পরিবর্তন ঘটিয়ে ইয়ানসুরু ফেলটি তৈরি করা হয়। তদ্রূপ নাসিরুন ও মানসুরুন দুইটি পরিবর্তনযোগ্য ইসিম, তাতে পরিবর্তন ঘটিয়ে ইসমুল ফাইল ও ইসমুল মাফউল এর অন্যান্য সিগা তৈরি করা হয়। সুতরাং এ শব্দগুলো ইলমুস সরফের আলোচ্য বিষয়। এই জায়গার মধ্যে দেখেন আন-নাসরু একটা মাসদার দেওয়া হয়েছে, আন-নাসরু একটা শব্দ, এই শব্দ থেকে নাসারা শব্দটা গঠন করা হয়েছে। আন-নাসরু শব্দ থেকে নাসারা একটা শব্দ তৈরি করা হয়েছে। অনুরূপভাবে নাসারা শব্দ থেকে ইয়ানসুরু আরেকটা শব্দ তৈরি করা হয়েছে, এই যে দেখেন ইয়ানসুরু। এরপর এই শব্দগুলো থেকে নাসিরুন আরেকটা হচ্ছে মানসুরুন, এভাবে শব্দ তৈরি করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আন-নাসরু যে শব্দটা আছে, এই শব্দ থেকে অনেক শব্দ তৈরি করা যায়। তো একটা শব্দ থেকে যে আরেকটা শব্দ আমি তৈরি করব, এই তৈরি করার তো কিছু নিয়ম কানুন অবশ্যই আছে। যে কোনোভাবে একটা শব্দ তৈরি করলেই কি হয়ে যাবে? বলেন না, যে কোনোভাবে একটা শব্দ তৈরি করলেই হবে না, তার নিয়ম অনুযায়ী। এই শব্দ থেকে যে আমি তৈরি করব, এটা নিয়ম অনুযায়ী করতে হবে। আর এই নিয়ম কানুন জানার নামই হচ্ছে ইলমুস সরফ। তো আমাদের এই কিতাবের মধ্যে একটা শব্দ থেকে কিভাবে আমি বিভিন্ন শব্দ তৈরি করব, এটার কিছু নিয়ম কানুন এই কিতাবের মধ্যে আমাদের পড়ানো হবে। এই জন্য এই কিতাবের নামই দেওয়া হয়েছে ইলমুস সরফ। আপনারা কি বিষয়টা ক্লিয়ারলি বুঝছেন? জি। এরপরে এখানের মধ্যে ইলমুস সরফের আলোচ্য বিষয় শব্দ রূপান্তরের গঠন, মানে শব্দ গঠন ও রূপান্তরের ভুলভ্রান্তি থেকে রক্ষা করা ইলমুস সরফের উদ্দেশ্য। কেন ইলমুস সরফ কাকে বলে? এখন আপাতত আপনাদের জন্য জরুরি হলো এই যে মূল কথা, তিনটা কথা আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার নাম্বার দেওয়া আছে। এই তিনটা কথাকে ভালোভাবে মুখস্থ রাখা। যদি আপনারা এই তিনটাকে মুখস্থ রাখেন, তাহলে এটা আপনি আস্তে 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 ইনশাল্লাহ আপনার বুঝে আসবে সব কিছুই। এরপরে ফাওয়াইদে জরুরিয়া, কয়েকটি জরুরি বিষয়। এই জায়গার মধ্যে আমাদের কয়েকটা জরুরি বিষয় পড়ানো হয়েছিল। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের পরিভাষা। প্রত্যেকটি ফোনের
বা প্রত্যেকটি বিভাগের আলাদা আলাদা কিছু পরিভাষা আছে। যেমন বাংলা ভাষারও কিছু আলাদা একটা পরিভাষা আছে, ইংরেজি ভাষারও আলাদা পরিভাষা আছে, আরবি ভাষারও আলাদা পরিভাষা আছে, এবং বিভিন্ন ফোন, এই ফোনের আলাদা আলাদা পরিভাষা থাকে। তো আমাদের যে ইলমুস সরফ, যে এই যে ফোন বা বিভাগ, এই বিভাগেরও কিছু পরিভাষা আছে। এই পরিভাষাগুলো এই জায়গার মধ্যে কয়েকটা পরিভাষা উল্লেখ করা হয়েছিল। এই যে দেখেন, প্রথমে দেওয়া হয়েছে জুম্মা, 1 নাম্বার স্টার দিয়ে দেওয়া আছে যে পেশকে জুম্মা বলে। আমরা জানি কায়দা যখন আমরা ছোটোবেলায় পড়েছি, তখন সেখানের মধ্যে আমরা পড়েছিলাম যে 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। এই 1 জবর পড়ছি, 1 জের পড়ছি, 1 পেশ পড়ছি, এরপরে হারাকাত পড়লাম, তানবিন পড়লাম, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। কিন্তু এই বিভাগে বা এই ফোনের মধ্যে পেশকে জুম্মা বলে। এই যে দেখেন লেখা আছে পেশকে জুম্মা বলে, জবরকে ফাতহা বলে, আর কাসরাকে আর জেরকে কাসরা বলে। এটা হচ্ছে এই ফোনের পরিভাষা। তো এই পরিভাষাগুলো আমাদের মুখস্থ থাকতে হবে। শেষে দিয়ে লেখা আছে দেখেন যে ওয়াও আলিফ ইয়া, শেষের যে স্টার অনুশীলনের আগে লেখা আছে ওয়াও আলিফ ইয়া। এই যে দেখেন, এই যে ওয়াও আলিফ ইয়া, এই 3টি হরফকে আহরুফু ইল্লাতিন বলে, বা প্রতিটিকে হরফে ইল্লাত বলে। মানে এই 3টা যে অক্ষর আছে ওয়াও আলিফ ইয়া, এই 3টাকে হরফে ইল্লাত বলে। এই 3টা শব্দ হরফে ইল্লাত, অনেক জায়গায় আসবে হরফে ইল্লাত, শুধু বলা হবে হরফে ইল্লাত। তো হরফে ইল্লাত কি কি সেটা আপনার এখনই মুখস্থ রাখতে হবে, ওয়াও আলিফ ইয়া। তো এই বিষয়গুলো আশা করি আপনাদের মুখস্থ আছে, আপনারা আগেই মুখস্থ করেছেন। আর যদি মুখস্থ যদি কারো না থাকে, অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো আপনারা মুখস্থ করে নেবেন, তাহলে সামনের পড়াগুলো বোঝাটা সহজ হবে। আর যদি মুখস্থ না করেন, আপনার জন্য সামনের পড়াটা বোঝা কঠিন হবে, আপনি সামনের পড়াটা ভালোভাবে বুঝবেন না। এজন্য আমি আবারও বলছি, আজকে আর এই পড়াটা আমি শুনতে চাচ্ছি না বা শুনতেছি না, যে আগামীকালকে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে, আমরা এই ফাওয়ায়েদে জরুরিয়া কয়েকটি জরুরি বিষয়, এই বিষয়গুলো জিজ্ঞাসা করব। জি, আকসামুল কালিমা, কালিমা ও তার প্রকারভেদ। যারা মাদ্রাসার লাইনের সাথে কিছুটা পরিচয় আছে বা সম্পর্ক আছে, তারা অবশ্যই কালিমা শব্দটার নাম শুনছেন। আর যারা জেনারেল লাইনের, তারা কালিমা শব্দের নাম শুনেন নাই। তো আমি কালিমা শব্দের অর্থটা কী সেটা আমি আপনাদেরকে বলছি। যে কালিমা শব্দের অর্থই হচ্ছে শব্দ। কালিমা শব্দের অর্থ হচ্ছে শব্দ, বাংলা ভাষায় তার অনুবাদ হচ্ছে শব্দ। জি, এখন বলতেছেন যে শব্দটা কয় প্রকার। শব্দটা হচ্ছে 3 প্রকার। এখানের মধ্যে আসবে কালিমা 3 প্রকার। দেখেন, মূল কথা আগে একটু লম্বা একটা আলোচনা করা হয়েছে, এরপরে শেষে দিয়ে মূল কথার মধ্যে আছে, আপনারা দেখবেন যে মূল কথা এখানের মধ্যে আছে যে কালেমা 3 প্রকার। এই যে কালেমা 3 প্রকার, ইসিম, ফেয়েল, হরফ। তাহলে আচ্ছা, আমরা এর আগের আলোচনাটা আমরা পড়ি। ইলা, রাশিদুন, জাহাবা, এই 3টি কালেমা লক্ষ্য করো। জাহাবা ও রাশিদুন শব্দ 2টির নিজস্ব অর্থ রয়েছে, আর শব্দ 2টির নিজ নিজ অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর, অর্থাৎ নিজ অর্থ প্রকাশের জন্য অন্য শব্দের সাহায্য গ্রহণের প্রয়োজন নেই। আচ্ছা, এটা আমি আপনাদেরকে আলোচনাটা পড়ে করছি। তাহলে আমরা আগে জানি কালেমা কাকে বলে। কালেমা কাকে বলে তার আরেকটা সংজ্ঞা আমরা বলি যে অর্থবোধক শব্দকে, অর্থবোধক যে শব্দ, এই শব্দকে লফজ বলে। আরবি ভাষায় এটাকে লফজ বলে। অর্থবোধক যে শব্দ, মানুষ যেই শব্দ মুখ থেকে উচ্চারণ করে, মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয় তাকে আরবি ভাষা এটাকে লফজ বলে। তাহলে আবারও বলছি, কথাটা শুনেন,
আপনাদের যাদের কাছে নতুন মনে হয় তাদের কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু শুনতে শুনতে ইনশাল্লাহ আপনাদের কাছে এগুলো ইজি হয়ে যাবে। যেরকমভাবে প্রথম দিক দিয়ে আপনাদের কাছে মুজাফ, মুজাফ ইলাইহি, সিফাত, মাউসুফ, মুবতাদা, খবর এগুলোর নাম যখন শুনছিলেন তখন কিছুটা কঠিন মনে হয়েছিল। আর আশা করি এখন আর এই কঠিন আর নেই, এখন সহজ হয়ে গেছে। এইভাবেই এই কিতাবটাও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো কিছু পরিভাষার সাথে পরিচয় হয়ে গেলে সহজ হয়ে যাবে। মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয় তাকে লফজ বলে। আর লফজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অর্থবোধক শব্দ, অর্থবোধক লফজ, আরেকটা হচ্ছে অর্থহীন শব্দ। তো মানুষের মুখ থেকে তো দুনো ধরনেরই শব্দ বের হয়। এমনও কিছু শব্দ বের হয় যেটার অর্থ আছে, আবার এমনও কিছু শব্দ বের হয় যেটার অর্থ নাই। তো অর্থ নাই এরকম শব্দের সংখ্যাটা একেবারেই কম, তবে যা মুখ থেকে বের হয় তার অর্থ আছে এরকম শব্দের সংখ্যাটাই বেশি। তাহলে আবারও বলছি, মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয় তাকে লফজ বলে। আর এই লফজ হচ্ছে, লফজের অর্থ হচ্ছে শব্দ, আর এই লফজ হচ্ছে দুই প্রকার, অর্থবোধক শব্দ আর অর্থহীন শব্দ। অর্থবোধক শব্দ যেমন বললাম কলম, কলম বললে এটার একটা অর্থ আছে, কলম দ্বারা অবশ্যই আমি একটা জিনিস বুঝি। এখন পানি, পানি দ্বারা পানির একটা অর্থ আছে, এই পানি শব্দ যখন বলা হয় তখন এর দ্বারা একটা জিনিস বোঝানো হয়। এখন যদি বলি টানি, টানি দ্বারা তো আর কোনো কিছু বোঝাবে না, পানি টানি। অনেকেই কথার সাথে বার্তা বলে যে পানি টানি, তো টানির অর্থ কী? টানির তো কোনো অর্থ হয় না। অনুরূপভাবে পানি শব্দের যে কাঠামো আছে, ও আকারের পা যন্তান্ন রসিকারের নি, পানি। এখন যদি এটাকে আমি উল্টিয়ে দেই, নি উল্টায়া দেই একটা শব্দরে যেটার কোনো অর্থ থাকে না, এরকম হয়ে যায়। আমরা কথার সাথে বার্তা হিসাবে অনেক শব্দ এরকম উচ্চারণ করে দিই, পানি টানি বা টাত। টাত, টাত আবার কি? টাত তো কোনো শব্দ নাই, বা এটার কোনো অর্থ যে বোঝায় এরকমও না। ওই টাত দ্বারা তো আমরা কোনো কিছু বুঝি না, কিন্তু বাদ দ্বারা তো একটা জিনিস বোঝায়। তো এটাকেই, যেটার অর্থ নাই এটাকেই অর্থহীন শব্দ বলে। তা যাই হোক, এতক্ষণ দ্বারা আপনারা বুঝতে পারছেন যে মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয় তাকে শব্দ বলে বা আরবি ভাষা লফজ বলে। আর লফজ দুই প্রকার, একটা হচ্ছে অর্থবোধক শব্দ, আরেকটা হচ্ছে অর্থহীন শব্দ। অর্থবোধক শব্দ যেটা আছে সেটা আবার দুই প্রকার, সেটা আবার দুই প্রকার। অর্থবোধক শব্দটা কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো গিয়া, মানুষের মুখ থেকে যে শব্দটা বের হয় এই শব্দটা হয়তো একক হবে বা একটা বাক্য হবে। যদি একক হয় মানে একটা শব্দ হয়, এটা কি বলে? কালেমা। জি, বলতেছিলাম যে মানুষের মুখ থেকে যে ধ্বনি বের হয়, মানুষের মুখ থেকে যা বের হয় সেটাকে আরবি ভাষায় লফজ বলে। লফজ দুই প্রকার, অর্থবোধক শব্দ, অর্থবোধক লফজ, আরেকটা হচ্ছে অর্থহীন লফজ। অর্থবোধক শব্দ যেটা, এটা দুই প্রকার। একটা হচ্ছে মানুষের মুখ থেকে যে অর্থবোধক শব্দটা বের হবে সেটা হয়তো একক শব্দ হবে, যেমন একটা শব্দ হলো, যেমন বললেন কলম, বই, খাতা, এরকমভাবে এক একটা শব্দ হবে। অথবা মানুষের মুখ থেকে যেটা বের হবে সেটা বাক্য হবে, যেমন বললাম আমি ভাত খেয়েছি, জায়েদ বড় আলেম, আমি একজন শিক্ষক, এরকম বাক্য হবে। যদি মানুষের মুখ থেকে যদি একক অর্থবোধক শব্দ, একক অর্থবোধক শব্দ বের হয় সেটাকেই কালিমা বলে। আর যদি মানুষের মুখ থেকে যে অর্থবোধক শব্দটা বের হয় এই অর্থবোধক শব্দটা যদি বাক্য হয় সেটাকে আরবি ভাষায় কালাম বলে। তাহলে আমরা বুঝতে পারলাম অর্থবোধক যে শব্দটা আছে সেটা দুই প্রকার, অত একক শব্দ হবে বা বাক্য হবে। যদি একক শব্দ হয় সেটাকে কালিমা বলে, আর যদি বাক্য হয় সেটাকে কালাম বলে। এই জায়গার মধ্যে কালিমা তিন প্রকার, সেই কালিমার কথা বলা হচ্ছে যে মানুষের মুখ থেকে যেই শব্দটা অর্থবোধক শব্দ বের হয় আর এই শব্দটা যদি একক হয়, একক শব্দ হয়, তাকে কালিমা বলে। আর এই কালিমাটা তিন প্রকার।
এক নাম্বার হচ্ছে ইসিম, 2 নাম্বার হচ্ছে ফেয়েল, আর 3 নাম্বার হচ্ছে হরফ। 1 নাম্বার হচ্ছে ইসিম, 2 নাম্বার হচ্ছে ফেয়েল, আর 3 নাম্বার হচ্ছে হরফ। এখন ইসিম কাকে বলে, ফেয়েল কাকে বলে, হরফ কাকে বলে, প্রত্যেকটির সংজ্ঞা এই জায়গার মধ্যে দেওয়া হয়েছে। যে দেখেন ইসিম দিয়ে লেখা আছে, যে কালেমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং 3 কালের কোনো কাল প্রকাশ করে না তাকে ইসিম বলে। তাহলে ইসিমের সংজ্ঞা আমরা এই জায়গার মধ্যে পাইতেছি। ইসিম ওই কালিমাকে বলা হয় যেই কালেমা নিজের অর্থ নিজে প্রকাশ করে, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্যের উপর ভরসা করতে হয় না, এবং 3 জামানা অর্থাৎ বর্তমানকাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল, এই যে 3টা কাল আছে, এই 3 কালের মধ্য থেকে কোনো কালের সাথেও সম্পর্ক রাখে না, এমন শব্দকে ইসিম বলে। তাহলে এই জায়গার মধ্যে ইসিম কাকে বলে, যে কালেমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, অর্থাৎ যেই কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করে, অন্যের উপর ভরসা করে নিজের অর্থ প্রকাশ করে না, এরকম না, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং 3 কালের মধ্য থেকে কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, এমন শব্দকে ইসিম বলে। যেমন রাজুলুন একজন পুরুষ, তিলমিজুন একজন ছাত্র, কিতাবুন একটি বই। এগুলো যখন আমি কিতাবুন শব্দ বলি, তখন কিতাবুনের অর্থ যে একটা বই, এটা কিতাবুন শব্দেই বুঝিয়ে দেয়। এমন না যে কিতাবুন শব্দটার অর্থ যে বই, এটা বুঝতে গেলে আরও অন্য কিছু লাগে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি এই শব্দটা স্বনির্ভর, তার অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অন্য কিছুর মুখাপেক্ষী হতে হয় না। 2 নাম্বার বিষয়টা হলো, এই শব্দগুলো মধ্যে কোনো কাল পাওয়া যায় না। যে এই শব্দগুলো যখন আমি বললাম কিতাবুন একটি বই, তখন এর থেকে আমার এটা বুঝে আসে না যে একটি বই কি বর্তমান কাল বা অতীতকাল বা ভবিষ্যৎকাল, এরকম কোনো কাল তার মধ্যে পাওয়া যায় না। সুতরাং এই ইসিমটা কি হয়ে গেল, এই শব্দটা ইসিম হয়ে গেল। তাহলে আমরা ইসিমের সংজ্ঞা পাইলাম, যে কালেমা নিজের অর্থ নিজে নিজে প্রকাশ করে, 3 কালের মধ্য থেকে কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, তাকে ইসিম বলে। এটাকে এই জায়গার মধ্যে বলা হয়েছে, যে কালেমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং 3 কালের কোনো কাল প্রকাশ করে না, তাকে ইসিম বলে। 2 নাম্বার হচ্ছে ফেয়েল। তাহলে ফেয়েল কাকে বলে, ফেয়েল বলা হয় ওই কালিমা যেই কালেমাটা নিজের অর্থ নিজে প্রকাশ করে, অন্যের উপর ভরসা করে না, এবং 3 কালের মধ্য থেকে কোনো একটা কালের সাথে সম্পর্ক রাখে। 3টা যে কাল আছে, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এই 3 কালের মধ্য থেকে কোনো একটা কালের সাথে সম্পর্ক রাখে, তাকে ফেয়েল বলে। যেমন আমরা ফেয়েল পড়েছি আমাদের এসো আরবি শিখি 2 নাম্বার খণ্ডের শুরুতে, আর 1 নাম্বার খণ্ডের প্রায় 81 নাম্বার পৃষ্ঠার মধ্যে সম্ভবত ফেলগুলো গিয়েছে। যে জাহাবা সে একজন পুরুষ গিয়েছে, আকালা সে একজন পুরুষ খেয়েছে, এরপরে খারাজা সে একজন পুরুষ বের হয়েছে। এই যে হয়েছে, বের হওয়া, সে নিজের অর্থ নিজে প্রকাশ করেছে। আবার 3টা কালের মধ্যে কোনো একটা কালের সাথে সম্পর্ক রেখেছে। কিভাবে? এটা অতীতকালের সাথে সম্পর্ক, সে বের হয়েছে, সে বের হয়েছে, এটা অতীতকালের সাথে সম্পর্ক রাখে। তাহলে যেটা কালের সাথে সম্পর্ক রাখে এমন শব্দকে ফেয়েল বলে। এখন আসি হরফ। যে কালেমা পরিষ্কার রূপে নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর নয়, বরং অন্য শব্দের উপর নির্ভরশীল, নির্ভরশীল, তাকে হরফ বলে। তাহলে হরফ ওই কালিমাকে বলে যেই কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্যের উপর নির্ভরশীল হয়, তাকেই হরফ বলে। যেমন আমরা হরফের পড়েছি ফি। ফি অর্থ কি? মধ্যে। এখন যদি বলি মধ্যে, তাহলে তো অবশ্যই বলতে হবে কিসের মধ্যে। এরকম একটা প্রশ্ন আছে, বলতে হবে মসজিদের মধ্যে, বইয়ের মধ্যে, এরপরে গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে, মানে এরকমটা কিছু বলতে হবে। তো নিজের অর্থটা পরিপূর্ণভাবে সে বুঝাইতে পারে না। এখন যদি বলি মিন, থেকে, প্রশ্ন আসে কোথায় থেকে। এই যে একটা প্রশ্ন থেকেই যায়, মানে অপূর্ণতা থেকেই যায়।
এই জন্য নিজের অর্থ নিজে সে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না, বরং তার অর্থটা প্রকাশ করতে গেলে অন্যের উপর একটা ভরসা থাকতে হয়, এজন্য এটাকে হরফ বলে। তাহলে আমরা মোট আলোচনা এই পর্যন্ত কি পেলাম? আমাদের আলোচনা থেকে আমরা এটাই পেলাম যে মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয় তাকে লফজ বলে। আর লফজ দুই প্রকার, অর্থবোধক লফজ, অর্থহীন লফজ। অর্থবোধক লফজ হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে অর্থবোধক লফজটা হতে একক শব্দ হবে বা বাক্য হবে। একক শব্দ যদি হয় তাকে বলে কালেমা, আর যদি বাক্য হয় তাকে বলে কালাম। আর কালেমাটা হচ্ছে তিন প্রকার। সেই কালিমা হচ্ছে তিন প্রকার: ইসিম, ফেয়েল, হরফ। ইসিম কাকে বলে? যেই কালেমা নিজের অর্থ নিজে প্রকাশ করে অন্যের উপর ভরসা করতে হয় না এবং তিন কালের মধ্য থেকে কোনো কালের সাথে সম্পর্কও রাখে না, তাকে কালিমা বলে। যেমন রাজুলুন, ইমরাআতুন, তিলমিজাতুন, তিলমিজুন, মুজতাহিদুন ইত্যাদি। আর যে কালেমা নিজের অর্থ নিজে প্রকাশ করে অন্যের উপর ভরসা করে না এবং তিন কালের মধ্য থেকে কোনো একটা কালের সাথে সম্পর্ক রাখে, তাকে ফেয়েল বলে। যেমন জাহাবা, সে একজন পুরুষ গিয়েছে, জাহাবতু, আমি গিয়েছি, খরাজা, সে একজন পুরুষ বের হয়েছে ইত্যাদি। আর হরফ ওই কালিমাকে বলে যেই কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্যের উপর নির্ভরশীল হয়, তাকে হরফ বলে। যেমন মিন অর্থ থেকে, ফি অর্থ মধ্যে, ইলা অর্থ পর্যন্ত ইত্যাদি, এগুলো হচ্ছে হরফ। তাহলে আমরা এই পর্যন্ত পাইলাম কালেমা তিন প্রকার: ইসিম, ফেয়েল, হরফ। ইসিম কাকে বলে, ফেয়েল কাকে বলে, হরফ কাকে বলে, এই পড়াটা আমরা এই পর্যন্ত পাইলাম। তাহলে আগামীকাল আমরা এই পড়াটাকে ভালোভাবে মুখস্থ করে আসবো ইনশাআল্লাহ। সাথে সাথে এই যে কিছু ইস্তেলাহাতগুলো আগের পাঠে বলা হয়েছে, কয়েকটি জরুরি বিষয়, এখানের মধ্যে অনুশীলনের আগ পর্যন্ত এই জরুরি বিষয়গুলো আমরা পড়ে আসবো ইনশাআল্লাহ। এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ এই পড়াটাই আমরা আগামীকালকে পড়ে আসবো। তাহলে আমাদের আগামীকালকের পড়া হচ্ছে এই পৃষ্ঠার ফাওয়াইদে জরুরিয়া যেগুলো আছে এই সবগুলো পড়ব। আর এই পৃষ্ঠা থেকে আমরা কালিমা যে তিনটা প্রকার, এই তিনটা প্রকারের সংজ্ঞা এবং উদাহরণ সহ মুখস্থ করে আসব। এই প্রকারগুলো আমাদের অনেক কাজে লাগবে সামনে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রয়ে গেল। আমরা এটা ভালোভাবে শিখব।